হোয়াইট হাউসের ক্ষমতার দম্ভে এক চরম আঘাত। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের হ্রাস টেনে ধরল মার্কিন কংগ্রেস। মধ্যপ্রাচ্যে যখন আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধের দামামা বাজছিল, ঠিক তখনই ওয়াশিংটনের ক্যাপিটাল হিল থেকে এলো এক নজিরবিহীন সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র সামরিক ক্ষমতায় এক বিরাট ধাক্কা। ইরানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে যুদ্ধ ঘোষণার যে পরিকল্পনা ট্রাম্প করেছিলেন তার ডানা ছেঁটে দিলেন মার্কিন প্রতিনিধি সভা তথা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। পাশ হয়ে গেল ঐতিহাসিক ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব। ট্রাম্পের ইরান যুদ্ধের সমস্ত মনস্তাত্ত্বিক ছক এখন এক বড়সড় আইনি দেয়ালে এসে ধাক্কা খেল। ক্যাপিটাল হিলের পরিবেশ তখন যেন এক যুদ্ধক্ষেত্রের চেয়ে কম কিছু ছিল না। একদিকে রিপাবলিকানদের তীব্র চিৎকার, অন্যদিকে ডেমোক্র্যাটদের অনড় অবস্থান। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা তুমুল বাকবিতণ্ডা আর রুদ্ধশ্বাস নাটকীয়তার পর যখন ভোট গণনা শেষ হলো, তখন উল্লাসে ফেটে পড়ল ডেমোক্র্যাট শিবির। প্রস্তাবের পক্ষে ভোট পড়ল 224টি আর বিপক্ষে মাত্র 194টি। এর রেজলিউশন বা প্রস্তাবের মূল কথাটি কি? অত্যন্ত পরিষ্কার এবং কড়া ভাষায় ট্রাম্পকে জানিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। 30 দিনের মধ্যে ইরানের সাথে সমস্ত বৈরিতা এবং সামরিক সংঘাতের পথ পরিহার করতে হবে হোয়াইট হাউসকে। অর্থাৎ প্রেসিডেন্ট হলেই যে নিজের ইচ্ছে মতো যুদ্ধের নির্দেশনা দেয়া যায় না, আইন প্রণেতারা তা প্রমাণ করে ছাড়লেন। ভোটের পর ডেমোক্র্যাটদের পক্ষে হাউস স্পিকার যেন এক প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, মার্কিন নাগরিকদের সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার, কিন্তু প্রেসিডেন্টের কোনো উস্কানিমূলক সামরিক পদক্ষেপ দেশকে ঝুঁকির মুখে ফেলবে তা আমরা হাত গুটিয়ে বসে দেখতে পারি না। আর এই মন্তব্য যেন ট্রাম্পের যুদ্ধনীতির কফিনের শেষ পেরেক। তবে এই নাটকের শেষ এখানেই নয়। হোয়াইট হাউস এই সিদ্ধান্তকে দেখছে এক চরম রাজনৈতিক চাল হিসেবে। ট্রাম্প শিবিরের দাবি, এই প্রস্তাব পাশের মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে এবং শত্রুপক্ষ ইরানকে এক ভুল বার্তা দেওয়া হলো। ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান আইন প্রণেতারা একে হাউসের ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায় বলে আখ্যা দিয়েছেন। বিশ্ব রাজনীতিতে এই ধাক্কার প্রভাব কতটা গভীর তা নিশ্চয়ই অনুমেয়। কাসেম সুলাইমানের হত্যাকাণ্ডের পর ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক যখন পারমাণবিক বিস্ফোরণের মতো ফেটে পড়ার অপেক্ষায় ছিল, ঠিক সেই মুহূর্তে মার্কিন কংগ্রেসের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে এক মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিল। ট্রাম্পের একক আধিপত্যের যুগে মার্কিন আইনসভার এই প্রতিরোধ সত্যি এক বিরল নাটকীয় অধ্যায়। আইনের এই বেড়াজাল কেটে ডোনাল্ড ট্রাম্প কি পারবেন নিজের যুদ্ধনীতিতে অনড় থাকতে, নাকি মার্কিন কংগ্রেসের এই নাটকীয় সিদ্ধান্তই বদলে দেবে আগামী দিনের বিশ্ব রাজনীতির সমীকরণ?